বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালী নিয়ে মধ্যপ্রাচ্যে বইছে উত্তেজনার তপ্ত হাওয়া। একদিকে ওয়াশিংটনের হুঁশিয়ারি, যে কোনো মূল্যে এই জলপথ উন্মুক্ত রাখতে হবে। অন্যদিকে বেইজিংয়ে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে চীনা প্রশাসন। বিশ্ব অর্থনীতি যখন খাদের কিনারায়, তখন মিত্র দেশ হয়েও ইরানকে সংযত হওয়ার প্রচ্ছন্ন বার্তা দিচ্ছে বেইজিং। আমেরিকার কড়া আলটিমেটাম আর চীনের এই কূটনীতিক মধ্যস্থতা কি এড়াতে পারবে বড় কোনো সংঘাত? বেইজিংয়ের এই তৎপরতা আসলে কতটা ফলপ্রসূ হবে? বিস্তারিত থাকছে নিশাত আফরোজের রিপোর্টে। ওয়াশিংটনের কড়া হুঁশিয়ারির মাঝেই বেইজিংয়ে মুখোমুখি চীন ও ইরানের শীর্ষ কূটনীতিকরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে স্বাগত জানালেন চীনের ওয়াং ই। আলোচনার টেবিলে একটি ইস্যু, হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটানো। গত 2 মাস ধরে চলা এই অস্থিরতায় বিশ্ব বাজারে তেলের দাম আকাশচুম্বী। আমেরিকা দাবি করছে ইরানকে অবিলম্বে এই জলপথের ওপর থেকে নিয়ন্ত্রণ শিথিল করতে হবে, অন্যথায় অপারেশন এপিক ফিউরির পরবর্তী ধাপ শুরু করার হুমকি দিয়ে রেখেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এবারের সমীকরণ ভিন্ন। ইরানকে সবচেয়ে বেশি সমর্থন দেওয়া চীন নিজেও এখন সংকটে। বেইজিংয়ের রপ্তানি নির্ভর অর্থনীতি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নৌপথ বন্ধ থাকায়। তাই ওয়াং ই সরাসরি জানিয়েছেন, যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী সচল করা এখন সময়ের দাবি। আগামী সপ্তাহে বেইজিংয়ে মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের শি জিনপিং। তার আগেই ইরানের উপর প্রভাব খাটিয়ে জলপথটি উন্মুক্ত করতে বেইজিংকে চাপ দিচ্ছে হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে চীন এখন বড় অনুঘটক।